বাংলাদেশের বন্যা দুর্গত মানুষদের পাশে দাঁড়াতে ব্যাপক ত্রাণ কার্যক্রম হাতে নিয়েছে নর্থ আমেরিকান হিউম্যানিটারিয়ান এইড অ্যান্ড রিলিফ নাহার। বন্যার পানি নেমে গেলেও শত শত পরিবার এখনও ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি সহ প্রয়োজনীয় জিনিসপত্র হারানোর কষ্টে দিন কাটাচ্ছে। এই বাস্তবতা মাথায় রেখে নাহার ইতিমধ্যে 10টি ঘর নির্মাণ করে দিয়েছে। নাহারের প্রেসিডেন্ট ডাক্তার আতাউল ওসমানী জানান, বন্যা শুরুর পর থেকে বিভিন্ন পর্বে সহায়তা দেওয়ার পর এখন চলছে তাদের তৃতীয় ও সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্ব। 100টিরও বাড়ি নির্মাণের প্রত্যাশার মধ্য দিয়ে দুর্গতদের স্থায়ী পুনর্বাসন প্রকল্প এগিয়ে চলছে। বিস্তারিত মাহবুব রশিদের রিপোর্টে। বন্যার পানি নেমে গেছে অনেকদিন হলো, কিন্তু যাদের ঘর ভেসে গিয়েছিল স্রোতের টানে, তাদের চোখের পানি এখনো শুকায়নি। চট্টগ্রামের বাঁশখালী, সাতকানিয়ার প্রত্যন্ত গ্রামে আজও কেউ কেউ রাত কাটাচ্ছে খোলা আকাশের নিচে, কেউ বা আশ্রয় নিয়েছে প্রতিবেশীর ভাঙা বারান্দায়। এই কষ্টের গল্পগুলো যখন সমুদ্র পেরিয়ে পৌঁছায় নিউ ইয়র্কের প্রবাসী কমিউনিটির কানে, তখনই যেন নতুন করে জেগে ওঠে মানবতার এক আশ্চর্য শক্তি। নর্থ আমেরিকান হিউম্যানিটারিয়ান এইড অ্যান্ড রিলিফ নাহার এই দূরত্বকে মুছে দিয়ে দাঁড়িয়েছে তাদের পাশে তৃতীয় পর্বের সহায়তা নিয়ে। আমরা ইমার্জেন্সি রেসপন্স ছিল ড্রাই ফুড ইত্যাদি নিয়ে নৌকা করে করে ঘরে ঘরে যতটুকু সম্ভব ভাসমান মানুষ তাদের কাছে পৌঁছে দিয়েছি আমরা। দ্বিতীয় হচ্ছে তারা একটু সেটেল হয়েছে, পানি কমেছে, তখন আবার ফুড মেডিসিন এগুলো নিয়ে আমরা তাদের কাছে পৌঁছে দিয়েছি যতটুকু সম্ভব দ্বিতীয় পর্ব। এখন তৃতীয় এবং আসল পর্ব হচ্ছে এখন যারা ঘরবাড়ি হারিয়েছে তাদের বাড়িঘর বানিয়ে দেওয়া। $2 লাখ সংগ্রহের লক্ষ্য নিয়ে শুরু হওয়া এই উদ্যোগ শুধু সংখ্যা হিসেবে নয়, এ যেন 100টি পরিবারের হারানো ঠিকানা ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি। ইতিমধ্যে 10টি ঘর দাঁড়িয়ে গেছে মাটির উপর। রঙিন বেলুনে সাজানো সেই ঘরের সামনে হাসি মুখে দাঁড়িয়েছে যে পরিবার, তাদের আত্মবিশ্বাস জন্মেছে প্রবাসী ভাই বোনেরা তাদের ভুলে যায়নি। গত বছর ফেনী, নোয়াখালীর বন্যায়ও এমনই বিশ্বস্ত হাত বাড়িয়ে দিয়েছিল নাহার। রোহিঙ্গা শিবির থেকে গাজা, ইয়েমেন থেকে সুদান, 23টি দেশে মানবতার যাত্রা থামেনি কখনো। রিমোট এরিয়াতে যারা খুব গরিব মানুষ, তো দিয়ে ঘর তৈরি করে মোটামুটি $1200 মতো খরচ করলে মোটামুটি একটা ঘর করে দেওয়া যায় তাদের জন্য। আর কিছু মানুষ আছে যারা একটু সবল ছিলেন, তারা হয়তো একটু জীবন মান তাদের একটু উন্নত ছিল, কিন্তু ঘর ইটের দেওয়াল দিয়ে যদি টিনের চাল করে এইভাবে মোটামুটি $2500 মতো খরচ করলে 3 লাখ 3.5 লাখ টাকা দিয়ে একটা ঘর করা যায়। ইনিশিয়ালি 10টা ঘর আমরা করে দিয়েছি, এখন সামনে আমাদের আরো 50টার মতো ঘর করার পরিকল্পনা আছে, যেটা আমরা 100টা পর্যন্ত আমাদের স্বপ্ন আছে, কিন্তু অন্তত 50টাও যেন আমরা করতে পারি। আমরা তো 1 লাখের উপরে, কিছু করে 3 লাখের উপরে খরচ হয়। ঘর করা না, ওখানে পুনর্বাসন করার জন্য কিছু ইনিশিয়াল সেট আপ করার জন্য ফার্নিচার ইত্যাদিও দিতে হয়। ব্যয় অ্যাটলিস্ট $60,000 উপরে হয়ে গেছে। তো ভবিষ্যতে আমাদের 1 লক্ষ, তারপর আরো কালেকশন চলতেছে, হয়তো $1-1.5 লাখ, হয়তো even $2 লাখ পর্যন্ত যদি আমাদের কালেকশন হয়। আমরা ওখানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে বাঁশখালী, তো আমরা এই জন্য সাতকানিয়া, তারপরে আপনার ইভেন কক্সবাজারের ওদিকেও কিছু, সিলেটের ওদিকেও কিছু ক্ষতিগ্রস্ত, উত্তরবঙ্গের দিকেও কিছু টুকটাক বন্যা বৃষ্টি হয়েছে। রোহিঙ্গা ক্যাম্পে আমাদের বড় কাজ আছে। আমরা সারা পৃথিবীতে বিভিন্ন পার্টনার অর্গানাইজেশনের মধ্যে কাজ করি। গাজায় আমরা 2021 থেকে 23 সালে যে ম্যাসেকার শুরু হয় তার 2 বছর আগ থেকে আমরা কাজ করতেছি ওখানে। তারপর ইয়েমেন, সিরিয়া, সুদান, এছাড়া আফ্রিকার অনেকগুলো দেশ চালায়। মোটামুটি 22-23টা দেশে আমরা ছোটখাটো কাজ যতটুকু সম্ভব করে যাচ্ছি আর কি, আলহামদুলিল্লাহ। একটি ঘর মানে শুধু ইট কাঠ টিনের আশ্রয় নয়, একটি ঘর মানে নিরাপত্তা, স্বপ্ন আর নতুন করে বাঁচার সাহস। নাহার প্রবাসী কমিউনিটির কাছে আহ্বান জানাচ্ছে, এই স্বপ্ন পূরণে যেন সবাই এগিয়ে আসে উদার হৃদয়ে। ওয়েবসাইট আছে www.naharrelief.org। গেলেই প্রথম পেজে দেখবেন ডোনেট বাটনে গেলেই আপনারা দেখবেন ওখানে খাতগুলো আছে। ডাউনেরও দিলেই ওখানে বাংলাদেশ ফ্লাড ইত্যাদি এইভাবে খাতগুলো আছে, যেটা আপনি চুজ করেন, পরে এটা
guide you very user friendly. naharrelief.org মাহবুব রশিদ, টাইম টেলিভিশন, নিউ ইয়র্ক।